যে এয়ারলাইন্স মাত্র এক যুগ আগে হাতে গোনা কয়েকটি বিমান নিয়ে যাত্রা শুরু করেছিল, সেই ইউএস বাংলা এয়ারলাইন্স যখন একসঙ্গে 21টি নতুন বোয়িং 737-8 ম্যাক্স লিজ নেয়ার পরিকল্পনা করছে 1.11 বিলিয়ন মার্কিন ডলার। প্রশ্ন হচ্ছে, এটি কি শুধু একটি নতুন ব্যবসায়িক সিদ্ধান্ত, নাকি বাংলাদেশের বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা? এই সিদ্ধান্ত কি মধ্যপ্রাচ্যের আকাশে এমিরেটস, কাতার এয়ারওয়েজ, ফ্লাই দুবাই কিংবা এয়ার অ্যারাবিয়ার একচেটিয়া আধিপত্যে চ্যালেঞ্জ ছুড়ে দিবে? বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে যাওয়ার বিমান ভাড়া কি কমবে? আর লাখ লাখ প্রবাসী বাংলাদেশে কি এবার একটি শক্তিশালী দেশীয় বিকল্প পাবেন? আজকের ভিডিওতে আমরা জানবো ইউএস বাংলার পুরনো ইতিহাস, বর্তমান অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা, 21টি নতুন বোয়িং কেন এত গুরুত্বপূর্ণ, কোন কোন নতুন রুটে ফ্লাইট চালু হতে পারে এবং বাস্তবে এই পরিকল্পনা কতটা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন শুরু করা যাক। 2014 সালের 17 জুলাই যাত্রা শুরু করে ইউএস বাংলা এয়ারলাইন্স। সে সময় বাংলাদেশি বেসরকারি বিমান খাতে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এলেও অনেকেই টিকে থাকতে পারেনি। কিন্তু ইউএস বাংলা শুরু থেকেই ভিন্ন কৌশল নেয়। তারা প্রথমে দেশের অভ্যন্তরীণ বাজারকে লক্ষ্য করে। ঢাকা থেকে যশোর, চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল ও সিলেট একটির পর একটি রুটে নিয়মিত ফ্লাইট চালু করে। সময়নিষ্ঠতা এবং তুলনামূলক ভালো সেবার কারণে খুব অল্প সময়ের মধ্যেই যাত্রীদের আস্থা অর্জন করে প্রতিষ্ঠানটি। এরপর শুরু হয় আন্তর্জাতিক যাত্রা। প্রথমে কলকাতা, তারপর চেন্নাই, কাঠমান্ডু, মাস্কাট, দোহা, দুবাই, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, মালদ্বীপ, গুয়াংজু সহ বিভিন্ন আন্তর্জাতিক রুট। বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি আন্তর্জাতিক এয়ারলাইন্স হিসেবে পরিচিত। বর্তমানে ইউএস বাংলার বহরে কি কি বিমান আছে? ইউএস বাংলার বহরে বর্তমানে বিমান রয়েছে 25টি। এর মধ্যে রয়েছে 3টি এয়ারবাস A330 থেকে 300 যেগুলো দীর্ঘ পাল্লার রুটে ব্যবহৃত হয়, 9টি বোয়িং 737 থেকে 800 যা মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক রুটে উড়ে থাকে, 10টি ATR 72 থেকে 600 যা দেশের অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের রুটে পরিচালিত হয়। এছাড়া কয়েকটি -8Q400 বিমানও বিভিন্ন সময়ে বহরে ছিল, যা অভ্যন্তরীণ রুট সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশের কোনো বেসরকারি এয়ারলাইন্সের জন্য এটি ইতিমধ্যে একটি উল্লেখযোগ্য বহর, কিন্তু 21টি নতুন বোয়িং যুক্ত হলে চিত্র পুরোপুরি বদলে যাবে। ভাবুন, এক লাফে বহরের আকার প্রায় দ্বিগুণ। নতুন বিমান নয়, নতুন রুট, নতুন বাজার, নতুন যাত্রী এবং নতুন প্রতিযোগিতার দরজাও খুলে যাবে। 21টি নতুন বোয়িং কেন এত গুরুত্বপূর্ণ? এই বিমানগুলো সাধারণত বোয়িং নয়, এগুলো হচ্ছে বোয়িং 737-8 ম্যাক্স, বর্তমান বিশ্বের অন্যতম আধুনিক, জ্বালানি সাশ্রয়ী এবং দীর্ঘ পাল্লার ন্যারো বডি উড়োজাহাজ। এই বিমানের জ্বালানি খরচ আগের প্রজন্মের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম, একই সঙ্গে বেশি যাত্রী বহন করতে পারে এবং একটানা প্রায় 6500 কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম। এর অর্থ হলো ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের অধিকাংশ শহর, এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার বহু গন্তব্যে সহজে সরাসরি ফ্লাইট পরিচালনা করা সম্ভব। আর এসব থেকে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে চলেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। সুপ্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক, সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।